আসলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানুষ না বানাইয়া অন্য কিছু বানাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বড় আদর করে বড় যত্ন করে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন? আমরা যে কোনো কিছু করার আগে অবশ্যই আমরা এই জিনিসটা কেন বানাবো সেই উদ্দেশ্যটাকে ঠিক করি, তারপরে সেই কাজটা করি। মসজিদ বানানোর পিছনে অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য ছিল, এখানে আমরা নামাজ পড়বো, এখানে দিনিক কার্যক্রম হবে। বাড়ি বানানোর আগে সেখানেও আমাদের একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, এটা আমরা কেন বানাইতেছি। তো মানুষ যে আমার আল্লাহ বানাবেন, এই মানুষ বানানোর পিছনেও আল্লাহ তাআলার কোনো পরিকল্পনা অবশ্যই ছিল। কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ তাআলা যখন মানুষ বানানোর ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে যে আমি দুনিয়াতে আমার একদল প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যখন তোমার রব তার ফেরেশতাদেরকে বলল যে দুনিয়াতে আমি আমার খলিফা পাঠাতে চাই, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি কি দুনিয়াতে এমন একদল মানুষ পাঠাতে চান, এমন এক প্রতিনিধি পাঠাতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এমন এক জাতি কি আপনি দুনিয়াতে পাঠাতে চান? এদেরকে বানানোর দরকার নাই, এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরাই আপনার প্রশংসা, আমরাই আপনার তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করব। এবার আমার আল্লাহ ফেরেশতাদের এই কথার উত্তরে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। আসলেই ফেরেশতারা তো তা জানে না আমার আল্লাহ কোন উদ্দেশ্যে দুনিয়াতে মানব জাতিকে পাঠাইতেছেন। ফেরেশতারাও দুনিয়াতে ছিল, ফেরেশতারা তখন আল্লাহ তাআলার সৃষ্টি হবে, ফেরেশতারা ছিল জিন জাতিকে এর পূর্বে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো ফেরেশতারা এমন এক জাতি ছিল যাদের গুনাহ করার মতো সক্ষমতাই নেই, গুনাহ বুঝার মতো ক্ষমতাই তাদের নাই। তো তাদেরকে বানানো হয়েছে শুধু ইবাদত করার জন্য। তো তারা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, এটাই স্বাভাবিক। তো তারা শুধু আল্লাহ তাআলার ইবাদতই করত। আর মানব জাতিকে আল্লাহ তাআলা এই জন্য বানাইতেছেন, এদেরকে আল্লাহ তাআলা গুনাহ এবং নেক, আমলে সলিহা এবং বদ আমল উভয়টা করার মতো সক্ষমতা দিয়েই তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেছেন। এরপরে আল্লাহ তাআলা দেখতে চাইতেছেন যে এই দুইটা ক্ষমতা থাকার পরেও মানব জাতি কি করে, নেক আমল করে না বদ আমল করে। মানব জাতি আসলে কি করে, নেক আমল করে না বদ আমল করে? এখন তো তার ইখতিয়ার আছে, সে চাইলে এটাও করতে পারে, ওইটাও করতে পারে, সে চাইলে নেক আমলও করতে পারে, বদ আমলও করতে পারে। এই ইখতিয়ার দিয়েই তারপরে আল্লাহ তাআলা মানব জাতিকে এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন। আর ফেরেশতারা ছিল, তারা শুধু নেক আমলই করতো, তারা বদ আমল বুঝতো না আর বদ আমল করতো না। তো যখন আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করে পাঠাবেন, তো তারাও ফেরেশতারা বলতেছে যে মানব জাতি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, তো তাদেরকে বানানোর প্রয়োজন নাই। আমরা কি করব? আপনার প্রশংসা, আমরাই আপনার প্রশংসা, তাসবিহ তাহলিল তাহমিদ বেশি বেশি করে পাঠ করব। এই মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। তো আমার আল্লাহ বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাতে চাই যাদেরকে আমি গুনাহ করার ক্ষমতা দিব এবং বদ আমল করারও ক্ষমতা দিব, নেক আমল করারও ক্ষমতা দিব। তারপরে আমি দেখতে চাই যে তারা কোন আমলটা করে, নেক আমল করে নাকি বদ আমল করে। এই উদ্দেশ্যেই আমি দুনিয়াতে মানব জাতিকে পাঠাইতে চাইতেছি। এবার বলতেছে মানব জাতি তো দুনিয়াতে গিয়ে গুনাহ করবে। আমার আল্লাহ বলতেছে সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন কোনো ব্যক্তি অশ্লীল কাজ করে ফেলবে, যখন কোনো ব্যক্তি অশ্লীল বা অনৈতিক কাজ করে ফেলবে এবং ওয়াযালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, ওয়াযালামু
আনফুসাহুম যাকারুল্লাহ, জুলুম করার পরে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমার আল্লাহ তাদের গুনার খাতা মাফ করে দিবে, এবং আমার আল্লাহর কাছে তাদের গুনাহ রাজি থেকে ক্ষমা চাইবে। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন আমি ব্যতীত গুনাহ ক্ষমা করতে আর কে পারে। গুনাহ ক্ষমা, এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ জানতো যে মানুষ দুনিয়াতে আইসা গুনার কাজ করবে, তারপরেও মানব জাতিকে সৃষ্টি করার কারণ হইতেছে তারা যেন অশ্লীল কাজ যখন তাদের দ্বারা প্রকাশিত হয় এবং তারপরে যেন তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারপরে যেন তারা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়। শুধু যে ক্ষমা চায়, এরপরে আমার আল্লাহ বলতেছে আমি ছাড়া আর কে তোমাদের গুনাহ রাজি ক্ষমা করবে। তো দুনিয়াতে গুনাহ আমাদের হতেই পারে, আর গুনাহ হবে এটা যাইনি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এখন যদি গুনাহ আমাদের হয়, গুনাহ হইলে আমরা এই গুনাহ আল্লাহ তাআলা থেকে কিভাবে মাফ করাবো, গুনাহ আমরা কিভাবে মাফ করাইতে পারি, এই ব্যাপারে আমি খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা সূরা নূহের আয়াত 10 নম্বর আয়াত, 10 নম্বর 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতগুলো এরপরে আরও কয়েকটি আয়াত, এই কয়েকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করতেছে যে গুনাহ যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা গুনাহ কিভাবে মাফ করাইবে আল্লাহ তাআলার কাছ থেকে, গুনাহ কিভাবে আমরা মাফ করাইতে পারি, এই ব্যাপারেই কয়েকটি আমলের কথা বলবো। তো 1 নম্বর যে আমলটার কথা এখানে বলা হয়েছে, যদি গুনাহ হয়ে যায় তাহলে আমরা গুনাহ কিভাবে মাফ করব, মাফ করাবো আমার আল্লাহ তাআলার কাছ থেকে। তো আল্লাহ তাআলা বলতেছেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, যা নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিতে, তুমি বলো ফাকুল, তুমি বলো তুস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমার রবের নিকট ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, যদি তোমরা তোমার রবের নিকট ক্ষমা চাও তাহলে কি হবে, যদি তোমরা তোমার রবের নিকট ক্ষমা চাও তাহলে তোমার রব তোমাদের যে গুনার খাতা রয়েছে এই গুনার খাতাগুলো তোমার রব ক্ষমা করে দিবে। শুধু যে গুনার খাতা ক্ষমা করবে তাই না, যদি তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও তাহলে এর পরে আমার আল্লাহ বলতেছে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইহিম মিদরারা, তোমরা যদি তোমার আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের বাড়ি ধারা বর্ষণ করবে, আর এই রহমতের বাড়ি ধারা দ্বারা তোমাদের জমিনের মধ্যে ফসল ফলাদি জন্মাবে, সুন্দর সুন্দর সুস্বাদু ফসল ফলাদি জন্মাবে, আর এই ফসল ফলাদি খেয়ে খেয়ে তোমরা নিজেরা শক্তিশালী হতে পারবা। আমার আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যদি তোমরা তওবা করো, যদি তোমরা ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করো তাহলে আমার আল্লাহ তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদেরকে আমার আল্লাহ সন্তান দান করবে। এখন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, ধনী হতে হবে, এই জন্য আমরা কত অসৎ পন্থা অবলম্বন করি ধনী হওয়ার জন্য, কত খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, কত মন্দ কাজের মধ্যে লিপ্ত হই। এসব কিছুই করার দরকার নাই। ধনী হতে আপনার ইচ্ছা, ধনী হওয়ার দরকার, আপনি কি করেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন। আপনার সন্তানের প্রয়োজন, আপনার মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাবার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন। যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করেন তাহলে কি হবে, আমার আল্লাহ আপনাকে সন্তানও দান করবে, সম্পদও দান করবে। শুধু যে সন্তান দান করবে, সম্পদ দান করবে না, একজনের অনেক সন্তান আছে কিন্তু সম্পদ নাই, তাদের মধ্যে অভাব অনটন লেগেই আছে। আবার অনেক সম্পদ আছে কিন্তু সন্তান নাই, এমন অনেক মানুষ আছে, অনেক সম্পদ আছে কিন্তু সন্তান নাই। কে এই সম্পদ পরবর্তীতে ভোগ করবে, এই টেনশনে তার ঘুম আসে না। তো সে কি করে, অন্যের সন্তান পালক আসে, আরও বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে সন্তান লাভের জন্য। তো এই কিছুই করার প্রয়োজন নাই, যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আপনি সন্তানও পাবেন, সম্পদও পাবেন, আর দুনিয়ার মধ্যে উভয়টাই প্রয়োজন। আমার আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, সন্তান আর সম্পদ হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়ার সাজসজ্জা। যাকে আমি বেশি করে সন্তান দান করেছি, সম্পদ দান করেছি, এটা তার জন্য একটা ভূষণ, এটা তার জন্য সৌন্দর্য। যার সন্তানও আছে সম্পদও আছে, আমরা তো আগে গ্রাম এলাকায় হয়তো আপনারা দেখেছেন, যার সন্তানও আছে, 4-5টা 7-8টা সন্তান আছে, 10-12টা সন্তান আছে, সম্পদ আছে, সেই গ্রামের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি, সেই গ্রামের মধ্যে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি। এই জন্য উভয়টাই আমাদের প্রয়োজন দুনিয়াতে। এই উভয়টাই যদি আপনারা লাভ করতে চান তাহলে কি করতে হবে, এই ইস্তেগফারের আমল বেশি বেশি করে করতে হবে।
শুধু যে ইস্তেগফারের আমল করলে আপনি সন্তান পাবেন, সম্পদ পাবেন, আর রহমতের ভারী দ্বারা বর্ষিত হবে তাই না, গুনাহ ক্ষমা হবে তাই না। এরপরে এই আয়াতের পরের অংশে আমার আল্লাহ বলতেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই আয়াত, এই অংশের কয়েকটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা হতে পারে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদেরকে জান্নাত, দুনিয়াতেই তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফসল ফলাদি দান করবে, বাগান সুসজ্জিত করে দিবে, ফলাদিতে তোমাদের বাগান সুসজ্জিত করে দিবে। আবার তোমাদেরকে আল্লাহ তাআলা যখন তোমাদের নদীতে পানির প্রয়োজন তখন পানির ব্যবস্থা করে দিবে। আবার যখন পানির প্রয়োজন নয় তখন আমার আল্লাহর যেই পরিমাণ পানির দরকার সেই পরিমাণ পানি নদীর মধ্যে বিদ্যমান রাখবে। আবার আরেকটা ব্যাখ্যা হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর জান্নাত তাদেরকে দান করবে, এমন জান্নাত তাদেরকে দান করবে আলাল আরাইকি ইয়ানজুরুন, দৃষ্টিনন্দন জান্নাত তাদেরকে দান করবে। আর জান্নাতের মধ্যে তো নহর বয়ে চলবে। জান্নাতের মধ্যে কয়েক ধরনের নহর হবে, মদের নহর হবে, শরাবের নহর, তারপরে মধুর নহর হবে, দুধের নহর হবে, স্বচ্ছ পানির নহর হবে, যেটা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে আলোচনা করেছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আতিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। এখানে আমার আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ কি পরিমাণ নহর দান করবে সেই ব্যাপারে আমার আল্লাহ এখানে আলোচনা করেছে। এই আয়াতের এই অংশের দুইটা ব্যাখ্যা, দুনিয়ার সাথে সম্পৃক্ত হতে পারে, আবার আখিরাতের সাথেও সম্পৃক্ত হতে পারে। এছাড়াও যদি আমরা ইস্তেগফার পাঠ করি তাহলে আমাদের কী লাভ হবে? ইস্তেগফার যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের শক্তি বৃদ্ধি করে দিবে। আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ভারী একটা কাজ আমার সামনে আসছে, আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফার পাঠ করলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শক্তি আমাদের শরীরে দান করবে। দলিল, এটা সূরা হুদের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা, দুনিয়াতে একটা সম্প্রদায় ছিল যাদেরকে আদ সম্প্রদায় বলে সম্বোধন করা হয়েছে কোরআনের মধ্যে। এই আদ সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী ছিল এবং অনেক লম্বা ছিল। তারা এত শক্তিশালী ছিল যে তাদের মধ্যে সবচেয়ে লম্বা যেই ব্যক্তিটা সে 400 হাত লম্বা ছিল, আর সবচাইতে খাটো যেই ব্যক্তিটা সেও 100 হাত লম্বা ছিল। তো এই ব্যক্তিদেরকে, এই শক্তিশালী ব্যক্তিদেরকে যখন তাদের নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তারা বলে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে এই দুনিয়াতে? আমরা কোন ইলার ইবাদত করব? আমাদের চাইতে শক্তিশালী আবার কোনো ইলা আছে নাকি দুনিয়াতে? তো তখন আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলতেছেন, হুদ আলাইহিস সালামের কথাটা নকল করে আমাদেরকে জানিয়ে দিতেছেন। হুদ আলাইহিস সালাম বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার পাঠ করো, তোমরা তোমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এবং তোমার রবের নিকট তোমরা তওবা করো। যদি তোমরা তোমার রবের নিকট তওবা করো তাহলে কি হবে জানেন? যদি তোমরা তোমার রবের নিকট তওবা করো, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের যেই শক্তি রয়েছে এই শক্তি আমার আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে দিবে। তোমরা এখনই তো অনেক শক্তিশালী, যদি তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, তওবা করো আল্লাহ তাআলার নিকট, তাহলে তোমাদের এখন যে শক্তি আছে এর চাইতে আরো কয়েক গুণ বেশি শক্তি আমার আল্লাহ দান করবেন। এই জন্য কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ইস্তেগফার পাঠ করি। কাজ করতে করতে ক্লান্তি হয়ে গেছি, আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি, মাপ চাই, ক্ষমা চাই। তাহলে কি হবে? আমাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরায় শক্তি দান করবে, নতুন করে আমরা কাজ করতে পারবো। অর্থ সম্পদের সংকট, সেক্ষেত্রে আমরা ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ দুনিয়াতে দান করবেন। সূরা হুদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। এই আয়াতে আমার আল্লাহ বলেন, তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, তওবা করো, তাহলে কি হবে? তোমাদেরকে আমি দুনিয়াতে ভোগ করার মতো পর্যাপ্ত পরিমাণে সম্পদ দান করব। দুনিয়াতে বসবাস করার জন্য তোমাদের যে সম্পদের প্রয়োজন এই সম্পদ তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দান করব।
ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, এবং আমি তোমাদের রিজিক হায়াতের মধ্যেও বরকত দান করব। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে এই সম্পদ ভোগ করার মতো ক্ষমতা তোমাদেরকে আমি দান করব। অনেক সম্পদ আছে কিন্তু হায়াত নাই, এই সম্পদ কোনো কাজে আসবে না। তোমাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, আপনাকে আমাকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু আমি বাঁচতেই পারলাম না, মরে গেলাম, কি হবে? অন্যরা এগুলো ভোগ করবে, আমার কোনো কাজে আসবে না। এজন্য কি করতে হবে? যদি আমরা ইস্তেগফার পাঠ করি তাহলে আমার হায়াতের মধ্যেও বরকত হবে, সম্পদের মধ্যেও বরকত হবে, আবার আমাকে আল্লাহ তাআলা সন্তান, যেই সন্তানও আমাদেরকে দান করবে, আবার কি হবে? শক্তি বাড়িয়ে দিবে, আর তারপরে আমাদের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। এখন তো দেখেন, এই যে এক সময় প্রচণ্ড গরম, আবার বৃষ্টি, এমন বৃষ্টি যে ফসল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে, আবার এমন গরম তাতেও ফসল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে। এখন কি করবো বলেন? যদি আমরা এর মধ্যে ব্যালেন্স বজায় রাখতে চাই, যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি চাই, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, আবার যখন রোদের প্রয়োজন তখন পর্যাপ্ত পরিমাণে রোদ, বেশিও না কমও না। যদি এর মধ্যে ব্যালেন্স করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। আর তওবা করলে কি হবে? গুনাহও মাফ হবে। তওবা করলে আরও, এই ইস্তেগফার করলে আরও অনেক নিয়ামত আমাদেরকে দান করবে। এই উম্মতের আল্লাহ তাআলা দুইটা নিরাপত্তা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রাখছেন, দুইটা নিরাপত্তা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রাখছেন। এখন তো আমরা নিরাপত্তার জন্য কত ব্যবস্থা করি, সিসি ক্যামেরার ব্যবস্থা করি, তারপরে আরও কত কিছু আমরা লাগাই, জিপিএস ট্র্যাকার লাগাই, আবার দ্বাররক্ষী রাখি নিরাপত্তার জন্য। তো আমাদের এই উম্মতকে আল্লাহ তাআলা দুইটা নিরাপত্তা এই উম্মতের জন্য রাখছে। এর মধ্যে একটা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বয়ং বিদ্যমান ছিলেন। তো এটা বুঝার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার একটা ঘটনার দিকে তাকানো দরকার। তো আবু জাহেল একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দোয়া করো, দোয়া করে আমাদেরকে আল্লাহ তাআলাকে বলো, তোমার আল্লাহকে বলো যেন পাথর বৃষ্টি বর্ষণ করে আমাদের সকলকে হত্যা করে। পাথর বৃষ্টি দিয়ে তুমি তো বলছো যে আদ সম্প্রদায়কে পাথর বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিছে, তারপরে লূত সম্প্রদায়কে পাথর বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিছে, তো তুমিও দোয়া করো আমাদেরকেও যেন পাথর বৃষ্টি দ্বারা ধ্বংস করে দেয়। তখন আল্লাহ তাআলা এই সূরা আনফালের এই আয়াতটা নাজিল করলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম, হে রাসূল আপনি যতদিন তাদের মধ্যে বিদ্যমান রয়েছেন, আপনার ভালোবাসায় আমি তাদেরকে কোনো আযাব গজব দ্বারা ধ্বংস করে দিতে পারতেছি না। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আপনি যখন তাদের মাঝে থাকবেন না, তখনও আমি শুধু ইস্তেগফারের কারণে আমি তাদেরকে ধ্বংস করব না। তাদেরকে আপনি না থাকার পরেও তাদের আমানত থাকবে, তাদের নিরাপত্তা থাকবে একটাই, সেটা হচ্ছে কি তারা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে। যতদিন বেশি বেশি করে আমরা ইস্তেগফার পাঠ করব ততদিন পর্যন্ত আমাদের উপরে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ, আযাব, গজব আমাদের উপরে আসবে না। যদি অনাকাঙ্ক্ষিত আযাব, গজব বা বিপদ আপদ আমাদের মাঝে আসেও, তারপরেও তওবা করলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেয়। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেয়। তো এই হচ্ছে এক নাম্বার, যে গুনাহ আমরা কিভাবে মাফ করাবো। এক নম্বর হইতেছে বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়ে থাকে। তো যেই হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় ইস্তেগফার পাঠ করে, জাআলাল্লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা, আমি তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করব। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, এবং তার যত দুশ্চিন্তা রয়েছে সকল দুশ্চিন্তা আমি দূর করে দিব। আর যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে এই ইস্তেগফার পাঠ করে, নির্দিষ্ট সময় দৈনিক ইস্তেগফার পাঠ করে, তাহলে আমি তার এমন স্থান থেকে তাকে রিজিক দান করব যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমন স্থান থেকে আমি তাকে রিজিক দান করব। এজন্য বন্ধুগণ চিন্তা করেন, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন কি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এমন এক নবী ছিলেন যার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি
ফিল ইয়াউমি মিয়াতা মাররা, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, যে আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে থাকি। শুধু আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমি দৈনিক 70 বার বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবা। এমন কোনো মানুষ নাই যে আমরা আবু হুরায়রার হাদিস পড়েছি কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দৈনিক 12,000 বার ইস্তিগফার পাঠ করি। এবার বন্ধুগণ চিন্তা করেন আমার আপনার দৈনিক কতবার ইস্তিগফার পাঠ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমার পরিবারের উপর, আমার সন্তানের উপর আবার অনেক রাগ হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুযায়ফা শোনো, যখন তোমার পরিবারের উপর, তোমার সন্তানের উপর তোমার রাগ হবে, তখন তাদেরকে কিছু বলার আগে তুমি 70 বার ইস্তিগফার পাঠ করে নিবা। 70 বার ইস্তিগফার পাঠ করার পরে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে শাসন করবা। যদি তুমি এটা করো তাহলে কি হবে, তোমার এই শাসনের মধ্যেও আমার আল্লাহ বরকত দান করবে। তো হচ্ছে ইস্তিগফার। এক নাম্বার, যদি আমরা ইস্তিগফার করি তাহলে আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা ইস্তিগফারের কথা বলেছেন সেখানে আমার আল্লাহ বলেছেন সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, এরপরে কি করো, তওবাও করো। ইস্তিগফার তো করব, তারপরে তওবাও করব। এবং এখন তওবা কাকে বলে? তওবা কাকে বলে? ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে আত-তাওবাতু নাদামাতান, তওবা হইতেছে লজ্জিত হওয়ার নাম হচ্ছে তওবা। যে আর তওবা, মুহাদ্দিসিনে কেরাম তওবার জন্য 3টা শর্ত আরোপ করেছেন, আর ফুকাহায়ে কেরাম আরেকটা শর্ত বাড়ায় 4টা শর্ত করেছেন। তো 1 নম্বর শর্ত হইতেছে যে যেই গুনাহ থেকে আমরা তওবা করব, তওবা করার আগেই আমাদেরকে ওই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। আগে আমাদের ওই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। আর কোনোদিন এই গুনাহ করব না। 1 নাম্বার, তওবা করার আগে গুনাহটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর কোনো দিন এই গুনাহ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। কোনো দিন আমরা এই গুনাহ করব না, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। আর তওবা, যেই গুনাহটা হয়ে গেছে এই জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। এই 3টা শর্ত, তওবার এই 3টা শর্ত দিয়েছে মুহাদ্দিসিনে কেরাম। আর ফুকাহায়ে কেরাম এর সাথে আরেকটা যুক্ত করেছে, সেটা হচ্ছে বান্দার হক থেকে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে তাহলে বান্দার হক হয়তো পুরা করতে হবে, অথবা বান্দার নিকট ক্ষমা চাইতে হবে। আমার আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট খাস দিলে তওবা করো, তোমরা খাসভাবে বিশেষভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আমার আল্লাহ তোমাদের সকল গুনার খাতা মাফ করে দিবে। প্রথমেই বলা হয়েছিল আল্লাহ তাআলা এই জাতিকে, মানব জাতিকে এই জন্য বানিয়েছেন, মানব জাতিকে আমার আল্লাহ এই জন্য বানিয়েছেন যে তারা গুনাহ করবে এবং গুনার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইয়া তওবা করবে। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমার আল্লাহ বলেন আত-তাইবু মিনাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামমি কামাল্লা যামবালাহু, যেই ব্যক্তি তওবা করা, যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো, সে যেন আর কোনোদিন গুনাহই করে নাই এমন বলে আমার আল্লাহর নিকট বিবেচিত হবে। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর নিকট তওবা করবে সেই ব্যক্তি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এখন আরবিতে বন্ধুর জন্য কয়েকটি শব্দ ব্যবহৃত হয়, হাবিব, খলিল, তারপরে সদিক, এমন অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়। তো এর অনেকগুলো কখন কোনটা ব্যবহৃত হয় এর অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, ওই ব্যাখ্যায় আমি যাব না। তো এখানে বলা হয়েছে গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। এই ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক
মানুষই গুনাহ করেছে। দুনিয়াতে যত মানুষ রয়েছে সকলেই কম কম হোক আর বেশি হোক গুনাহ করেছেই। অখায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, আর এই গুনাহকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হইতেছে যে গুনার পর সাথে সাথে তওবা করে। সকল মানুষই কম বেশি গুনাহ করেছে, এই গুনাহকারীদের মধ্যে আবার সর্বোত্তম হইতেছে সে যে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার নিকট তওবা করে। আর এই ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বান্দা যখন তার গড়গড়া অর্থাৎ রুহটা গলার মধ্যে চলে আসার আগ পর্যন্ত সে যদি তওবা করে তাহলে আমি সাথে সাথে তার সেই তওবা কবুল করব। এখন গুনাহ হয়ে গেছে, এই জন্য হতাশ হওয়া যাবে না। আমি এখানে গুনাহ কিভাবে আমরা মাফ করাবো এই ভূমিকায় আমার 11টা মাধ্যম আলোচনা করার ইচ্ছা ছিল যে কিভাবে আমরা গুনাহ মাফ করাবো। গুনাহ যদি আমাদের হয়ে যায় কি কি 11টা আমল করলে আমাদের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। তো এর মধ্যে মাত্র 2টা বলেছি। 1 নম্বর হচ্ছে ইস্তিগফার পাঠ করা, 2 নম্বর হচ্ছে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা। ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যখন তোমাদের গুনাহ হয়ে যায় তোমরা কি করো? তো ইস্তিগফার পাঠ করো, তওবা করো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো যখনই গুনাহ হয়ে যাবে তখনই আমাদের আল্লাহ তাআলার নিকট আমাদের সাথে সাথে তওবা করতে হবে। গুনাহ হইলে হতাশ হওয়া যাবে না। এই ব্যাপারে সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালাবাতুল আনসারী এছাড়াও আরও অনেক বুজুর্গানে দিনের অনেক ঘটনা পাওয়া যায়। তো আলোচনা করার ইচ্ছা ছিল, যেহেতু সময় নাই এজন্য আর আলোচনা করতে পারলাম না। যা বললাম আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন।